মারুফ, আমার প্রচন্ড পেট ব্যথা করতেছে। তুমি তুমি একটু ড্রাইভারকে বলো তাড়াতাড়ি বাস চালাতে। এখন চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, এখন কেন চিল্লাচ্ছ? বসে থাকতে বারবার বললাম 2-4 দিন পরে যাও, 2-4 দিন পরে ডক্টরের কাছে যাও, না তোমার আজকে যেতে হবে। তোমার কাছে ডেট ছিল, হ্যাঁ, আরো 4-5 দিন পরে তোমার ডেট। তুমি কেন আজকে যাবে? এখন চিল্লাচ্ছ কেন? চুপচাপ বসে থাকো, আমরা যাচ্ছি। মারুফ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি সহ্য করতে পারছি না, প্লিজ। তুমি যদি বলো তাহলে হয়তো বাসটা একটু দ্রুত চালাবে। প্লিজ তুমি একটু বলো না। আচ্ছা, তোমার কি মাথা ঠিক আছে? এই বাসটা কি আমার বাপের? আমি ড্রাইভারে বললে ড্রাইভার নিয়ে চলে যাবে? চুপচাপ বসে থাকো, বুঝতে পেরেছো? কোনো কথা বলো না, আমার একটা মান সম্মান আছে, বুঝতে পেরেছো? মারুফ, আমি কোনোভাবে সহ্য করতে পারছি না, তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহর রাস্তায় চুপ থাকো, আমি বলছি। হেল্প মামা, বাসটা ছাড়বা কখন? আমার ওয়াইফ একটু সমস্যা আছে, একটু তাড়াতাড়ি ছাড়ো না। আরে ভাই, এটা লোকাল বাস, এটা আপনার প্রাইভেট গাড়ি না। দেখেন না কতগুলো সিট খালি, সবগুলো বলবো তারপরে যাবো, এখনো 10 মিনিট বাকি আছে। শুনছো শুনছো কি বললো? আমি কি বাস আমার মতো করে নিয়ে যাবো? ভাইয়া, আমি কি এখানে বসতে পারি? কেন আপনি কেন এখানে বলবেন? দেখছেন না আমার ওয়াইফ অসুস্থ? আমার মনে হচ্ছে আপনার ওয়াইফের বোধহয় একটু বেশি প্রবলেম হচ্ছে। আমি একজন ডক্টর, আমি আপনার ওয়াইফকে দেখে নিতে পারবো। কি? আপনি ডক্টর? ভাইয়া, ট্রাস্ট মি, আমি একজন ডক্টর এবং খুব কোয়ালিফাইড ডক্টর, এমবিবিএস করা। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আর আমার এক্সপিরিয়েন্স আছে। আমি আপনার ওয়াইফকে দেখে নিতে পারবো। প্লিজ একটু আমাকে সাইড দিবেন? আরে ভাইয়া, উনি তো আপনাকে বলতেছে যে ব্যাপারটা উনি দেখতে পারবে, তো দেখতে দেন না। আর তখন থেকে দেখতেছে আপনারা একটা প্রবলেমের ভিতরে আছেন। একটু চেক করলে যদি সবকিছু সলভ হয়ে যায় তাহলে তো আপনারই ভালো, নাকি? এই আপনি কে? হ্যাঁ, আপনি কে? আপনি কি ওর দালাল? হ্যাঁ, দালালি করতেছেন এখানে? চুপ করে বসে আছেন, বসে থাকেন। আমার ওয়াইফ আমি ঝামেলা আছে, দালালি শুরু করে দিচ্ছে। আজব ব্যাপার, আমি আপনার ভালোর জন্য বলছি। বাই দ্য ওয়ে, আপনাদের সকল কনভারসেশন আমি শুনছি, আপনারা যথেষ্ট প্রবলেমের ভিতরে আছেন। আর তাছাড়া উনি একজন মেয়ে মানুষ, যদি দেখতে পারে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, এই জন্যই বলছি দেখতে দেন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, ওনার ডেলিভারি করাতে হবে। ওনার লেবার পেইন শুরু হয়ে গেছে। আমি ওকে একটু পিছনে নিয়ে যাবো, প্লিজ একটু সাহায্য করবেন আমাকে? বারবার বলে আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার কোনো কথা শোনো না। চলো। ভাইয়া, আপনি একটু সামনে যান, আর আপনারা প্লিজ একটু ওদিকটা ফিরে বসেন। আচ্ছা ঠিক আছে, যত ঝামেলা সব মেয়ে মানুষের। ভাইয়া, আমাকে একটা পরিষ্কার কাপড় দেওয়া যাবে, খুব দরকার। এই সময় বাসের মধ্যে আমি কাপড় কই পাবো? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। হেল্পার মামা, তোমার কাছে কি পরিষ্কার কোন কাপড় আছে? কাপড় মামা, গামছা আছে, চলবো? এই গামছা কি পরিষ্কার তোমার? হ্যাঁ এটা পরিষ্কার আছে, এটা ধোয়া। আচ্ছা ঠিক আছে, দাও। এই যে নেন। ভাইয়া, কংগ্রেচুলেশনস, আপনার মেয়ে বাবু হয়েছে। ওলে ওলে ওলে, মা, আমার মা, না কান্দে না, কান্দে না। বাহ, কত সুন্দর লাগতেছে। একজন বাবা তার কন্যা সন্তানকে কোলে নিয়ে কত যত্নে তাকে আদর করতেছে। বাহ। আরে আজব, আপনি এভাবে কেন কথা বলছেন? আমার মা হয়েছে, আমি আদর করবো না? কি বলছেন? এটাই তো স্বাভাবিক নাকি? এক্স্যাক্টলি, এটাই স্বাভাবিক। আমি তো এটাই বলতেছি। কিন্তু একটাবার ভেবে দেখেন তো, আজ বাদে কাল যখন আপনার মেয়ে বড় হয়ে যাবে, তখন যদি কেউ তার দিকে খুব বাজে নজরে তাকায়, বাজেভাবে টাচ করার চেষ্টা করে, এই কথাটা যখন আপনি বাবা হয়ে জানতে পারবেন, আপনার কেমন লাগবে? তাই কি আবল তাবল কথা বলছেন?
আমার মেয়েকে মানুষ বাজেভাবে টাচ করবে মানে আমার মেয়েকে ছুতেই পারবে না কেউ। আর আমার মেয়েকে আমি কখনো টাচ করতে দেবো না, আমি আগলে রাখবো আমার মেয়েকে। আচ্ছা, আপনার মেয়ের কথা বলছে আপনার অনেক খারাপ লাগতেছে, কিন্তু আপনি যখন একই কাজটা এই ডাক্তার ম্যাডামের সাথে করছিলেন তখন আপনার মনে হয় নাই যে আপনি খারাপ কিছু করতেছেন? আপনি যে ওনার সাথে বাজে আচরণ করছেন এটা কিন্তু আমি দেখছি। ভাইয়া, আপনার করা কৃতকর্ম আমি সবকিছুই দেখছি। আপনি কিভাবে ওনার দিকে বাজে নজরে তাকাচ্ছিলেন, ওনাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করতেছিলেন, সবকিছু আমার চোখে পড়ছে। কিন্তু যখন আপনার কোলে আপনার কন্যা সন্তান চলে আসলো, আপনি তাকে কত যত্ন সহকারে আদর করতেছিলেন। মানে এটা দেখে না আমি অনেক অবাক হয়ে গেছি যে একটা মানুষ কিভাবে দুই রকম চেহারা নিয়ে ঘুরতে পারে। আপনার কন্যা সন্তান, তার প্রতি আপনার কতটা যত্ন, তাকে আপনি কিভাবে আগলে রাখতেছেন। ঠিক আরেকজনের কন্যা সন্তান, তার দিকে আপনি কত বাজে নজরে তাকাচ্ছেন, তাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করতেছেন। কেন? এই যে আপনার মতো কিছু ছেলে মানুষ আছে আমাদের পুরো সমাজে, আপনাদের মতো কিছু পুরুষ মানুষ আছে যারা মেয়েদেরকে এইভাবে উত্তক্ত করে। মেয়েদেরকে তারা রাস্তার খেলনা মনে করে, মানে তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে তাদেরকে নিয়ে খেলা যায়, তাদেরকে বাজেভাবে টাচ করা যায়, তাদের দিকে বাজেভাবে তাকানো যায়। কেন ভাই? আপনার মেয়েকে যেভাবে দেখতেছেন, আপনার বোনকে যেভাবে দেখতেছেন, আপনার মাকে যেভাবে দেখতেছেন, সেভাবে তো অন্যের মেয়েকেও দেখা যায়। অন্যের মেয়ের দিকেও তো এইভাবে ভালোভাবে তাকানো যায়, তার সাথে ভালো ব্যবহার করা যায়। সেই মেয়েটা যেন আমার কাছ থেকে নিজেকে সেফ ফিল করে, এইভাবে তার দিকে তাকানো যায়। প্লিজ নিজের মেন্টালিটি চেঞ্জ করেন, এখনো সময় আছে। যে ডাক্তার ম্যাডামের সাথে আপনি এত বাজে আচরণ করলেন, তাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করলেন, সেই মানুষটাই যখন আপনারা সমস্যায় পড়ছেন সবার আগে এগিয়ে গেছে। এখনো সময় আছে, এতটুকু বোঝার চেষ্টা করুন, নিজের মেন্টালিটি চেঞ্জ করুন। এত কিছুর পরেও যদি আপনারা না শুধরান, তাহলে আপনাদেরকে বোঝানোর ক্ষমতা এই দুনিয়াতে কারো নাই। ভাইয়া, আপনি আমার সাথে যে কাজটা করেছেন আমি কিন্তু সবই জানি, বাট আমি অবাক হয়ে গেলাম আপনার নিজের মেয়ে যখন আপনার কোলে আসলো আপনি কত আগলে রাখলেন, কত আদর করলেন, অথচ আপনি অন্য একটা মেয়ের সাথে কি ব্যবহারটাই না করলেন। একটা কথা ভাবেন তো, এই যেমন আজকে আপনার কোলে কন্যা সন্তান এসেছে, আপনার মেয়ের সাথে যদি এমন কেউ কিছু করে আপনার কেমন লাগবে? এই যে আপনি স্ত্রীর সাথে কিছুক্ষণ আগে যে ব্যবহারটা করলেন, একবার ভাবেন তো, আপনার এই মেয়েও তো কখনো না কখনো কারো ঘরে যাবে, কারো স্ত্রী হবে, তাই না? তখন যদি আপনার এই মেয়ের সাথে এরকম কেউ ব্যবহার করে, আপনি বাবাকে সহ্য করতে পারবেন? আসলে কি আমরা এইটা ভুলে যাই, কি ভুলে যাই জানেন? যে আমরা আমাদের নিজেদের মেয়েদেরকে না খুব আগলে রাখি, খুব যত্ন করে রাখি, কিন্তু পরের মেয়েকে আমরা এভাবে আগলে রাখি না। নিজের মেয়েকে মনে হয় না ওকে টোকা দিলে কষ্ট পাবে, কিন্তু পরের মেয়েকেও যে টোকা দিলে কষ্ট পাবে এটা আমরা ভুলে যাই। এই যে যেমন আপনার কোলে আজকে মেয়ে সন্তান এসেছে, আজ বাদে কাল যদি ওর সাথে কেউ এরকম টিচ করে, কেউ খারাপ কথা বলে, বাজে ইঙ্গিত দেখায়, আপনি বাবা হয়ে কি সহ্য করতে পারবেন? কখনোই পারবেন না। ছি মারুফ, আমার না লজ্জা লাগতেছে তোমাকে আমার হাজবেন্ড বলতে। আমি এতক্ষণ ধরে ব্যথায় ছটফট করতেছিলাম, আর তুমি কিনা এই আপুর সাথে বাজে বিহেভিয়ার করেছো। ছি 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 ছি, আমার না এখন ভয় লাগতেছে। তোমার এই খারাপ কাজের ছায়া যদি আমার সন্তানের উপরে পড়ে, আমার সন্তানের ভবিষ্যৎটাই তো নষ্ট হয়ে যাবে। আপু, আমি আমি সত্যি অনেক বড় ভুল করছি। আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি আপনাকে বাজেভাবে টাচ করেছি। শুধু আপনি না, আমি সবসময় মেয়ে মানুষের সরলতার সুযোগ নিয়ে তার সাথে খারাপ ব্যবহার করতাম, তাকে টাচ করার চেষ্টা করতাম। এই যে আজকে আমার ঘরে আমার কন্যা সন্তান এসেছে, আমার মা এসেছে। ওই যে ভাইয়া আমাকে বললো আমার মেয়েকে যদি কেউ টাচ করে, আমার মেয়েকে যদি কেউ খারাপ ভাবে ছয়, তাহলে তো আমার কষ্ট লাগবে। কিন্তু আমি তো কখনো ভাবি নাই যে আপনাকে টাচ করেছি, আপনাকে বাজেভাবে টাচ করেছি। আপনার ফ্যামিলিরও তো খারাপ লাগবে যদি তারা জানতে পারে। আপু প্লিজ আমাকে মাফ করে দেন। এই জায়গায় কথা দিচ্ছি, আজকের মতো আমি কখনো এমন কিছু করবো না। আর
আঞ্জুমান তুমি আমাকে মাফ করে দাও, আমি কখনো এমন কিছু করবো না। এই যে আমার মারে ছেড়ে খতম করতেছি, আমি আর কখনো এমন কিছু করবো না, প্লিজ আমাকে মাফ করে দাও। ইটস ওকে ভাইয়া, বাট আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এরপরে কখনো কোনো মেয়ের সাথে এমন কোনো ব্যবহার করবেন না যাতে করে তার আত্মসম্মানে বাধে।